ক্বালা সুন্নাতু আবিকুম, আল্লাহর নবী বললেন এটা হলো তোমাদের বাবা ইব্রাহিমের সুন্নাত। সুবহানাল্লাহ। এবার সাহাবায়ে কেরাম আবার প্রশ্ন করলেন, ওয়া লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, এই কুরবানির মধ্যে আমাদের কি সওয়াব রয়েছে, আমাদের কি উপকারিতা রয়েছে? সরকারে তো আলম নবী বলেন, লিকুল্লি শারাতিন হাসানা, কুরবানির পশুর প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ একটা করে নেকি দান করবেন। সুবহানাল্লাহ। এবার সাহাবায়ে কেরাম আবার প্রশ্ন করলেন, ফামাসসুফ ইয়া রাসূলুল্লাহ, লোমশ প্রাণী যেগুলো, যে প্রাণীগুলোর মধ্যে অনেক পশম রয়েছে, এই প্রাণীগুলোর প্রত্যেকটা পশমের বিনিময়ে কি আল্লাহ সওয়াব দিবেন? সরকারে তো আলম নবী বলেন, হা হা, লিকুল্লি শারাতিন মিনাস সুফি হাসানা, লোমশ প্রাণী, যে প্রাণীগুলোতে অনেক পশম রয়েছে, সেই প্রাণীগুলো কুরবানি করলে প্রত্যেকটা পশমের বিনিময়ে একটা করে নেকি রয়েছে। সুবহানাল্লাহ। কুরবানি করার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা তার সৃষ্ট চতুষ্পদ জন্তুগুলোকে যে আমাদের জন্য হালাল করে দিয়েছেন, এগুলো আমরা আল্লাহর নামে জবেহ করব। জবেহ করার সময় আমরা আল্লাহ তাআলার নাম উচ্চারণ করব। সুবহানাল্লাহ। এটাও আল্লাহ পাকের আরেক কুদরত। প্রাণীগুলো আমাদের চাইতেও শক্তিশালী। একজন মানুষ একটা প্রাণীকে, দুইজন মানুষও একটা প্রাণীর শক্তি রাখে না, কিন্তু আল্লাহ তাআলা এই প্রাণীগুলোকে আমাদের অধীনস্থ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। পুরো আলোচনা আল্লাহ তাআলা সূরাতুল হজ্জের 34 নম্বর আয়াত থেকে প্রায় এক পৃষ্ঠা কুরবানির আলোচনা করেছে। তার পূর্বে হজের কুরবানির আলোচনা করেছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম فإلهكم إله واحد فله أسلموا وبشر المخبتين। رب العالمين ইরশাদ করেন, হে উম্মতে মুহাম্মাদি, আমি শুধু তোমাদের জন্য কুরবানিকে নির্ধারণ করিনি, পিছনে যত নবীগণ পৃথিবী থেকে অতিবাহিত হয়েছে, বাবা আদম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল উম্মতের জন্য কুরবানিকে আমি নির্ধারণ করে দিয়েছিলাম। সুবহানাল্লাহ। ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা, আমি আল্লাহ প্রত্যেক উম্মতের জন্য কুরবানিকে নির্ধারণ করে দিয়েছি। এবার আল্লাহ তাআলা কারণ বর্ণনা করতেছেন, এই কুরবানির বিধান আল্লাহ তাআলা কেন নির্ধারণ করে দিয়েছেন। লিয়াযকুরু ইসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, আল্লাহ তার বান্দাদেরকে যে চতুষ্পদ জন্তুগুলো দান করেছেন, এই চতুষ্পদ জন্তুগুলো জবেহ করার সময় আল্লাহর বান্দারা যেন আল্লাহর নাম উচ্চারণ করে। সুবহানাল্লাহ। আল্লাহর নাম যেন উচ্চারণ করে। আমাদের কিছু কিছু ভাই কুরবানির সময় আসলে প্রাণী হত্যা বিভিন্ন ভাবে আমাদের এই বিধানকে, ইসলামের এত বড় এক বিধানকে তারা বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করে। আচ্ছা বলেন, আমাদেরকে কে সৃষ্টি করেছেন? বলেন আল্লাহ। এই পশুগুলোকে কে সৃষ্টি করেছেন? বলেন আল্লাহ। তাহলে যিনি স্রষ্টা,
তার হুকুম, তার মালিকানাধীন যে সৃষ্টি, এই সৃষ্টির ক্ষেত্রে তিনি এই হুকুম করেছেন যে তোমরা আমার এই সৃষ্টিগুলোকে তোমাদের জন্য হালাল বৈধ, এগুলো আমি তোমাদেরকে দান করেছি, তোমরা এগুলোকে জবেহ করার সময় আমি আল্লাহর নাম নিবে। সুবহানাল্লাহ। যেমন ভাবে এক ভাই তার মালিকানাধীন অর্থ, সে বলতেছে এই টাকাটা তোমার, এই টাকাটা তোমার, এটা তুমি এই দিন থেকে খরচ করবা, এটা তুমি ওই দিন থেকে খরচ করবা। এখানে যেমন তার এই দেওয়ার ব্যাপারে কারো কোনো প্রশ্ন থাকার কোনো সুযোগ নেই, কারণ সে তার মালিকানাধীন জিনিসগুলোকে সে আরেকজনের কাছে হস্তান্তর করতেছে, আরেকজনকে দায়িত্ব বুঝিয়ে দিচ্ছে, আরেকজনকে কর্তৃত্ব দিচ্ছে। ঠিক আল্লাহ তাআলাও তার সৃষ্টির মাঝে মানুষের জন্য তার পশু যেগুলো হালাল তিনি সৃষ্টি করেছেন, হালাল পশুগুলো, এগুলোকে মানুষের জন্য খাওয়া বৈধ করেছে। স্রষ্টার বৈধ করার ব্যাপারে সৃষ্টির কোনো প্রশ্ন থাকতে পারে না। সুবহানাল্লাহ। এটা যে মুমিন, যে আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছে, তার জন্য তো আল্লাহ তাআলার বিধিবিধানের সামনে নিজেকে, নিজের মস্তককে অবনত করে দিতে হবে, সঁপে দিতে হবে। এই আয়াতের শেষেও আল্লাহ এটা বলতেছে, প্রত্যেক জাতির জন্য আমি কোরবানিকে নির্ধারণ করে দিয়েছি, যাতে তারা কোরবানি করার সময় আমি আল্লাহর নাম উচ্চারণ করে। এখানে শুধু একটু আপনাদেরকে শোনাই, হযরত বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার দুই সন্তানও কুরবানি করছেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। সূরাতুল মাইদার 27 নম্বর আয়াত আল্লাহ তাআলা সেখানে আমার আপনার নবীকে বলছে, ও নবী, আপনি তাদেরকে আদমের দুই সন্তানের কুরবানির কথা যথাযথভাবে তেলাওয়াত করে শুনিয়ে দেন। সুবহানাল্লাহ। ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। নবী আদমের দুই সন্তান, তারা দুই ভাই ছিল, কাবিল হাবিল। ঘটনা কি? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়াতে আগমন করেছেন জান্নাত থেকে, দুনিয়াতে আসার পর ওনার পরিবার ছাড়া দুনিয়াতে কোনো মানুষ ছিল না। তো তখন বিবাহ শাদীর বিধান ছিল। আল্লাহ তাআলা হযরত আদমের স্ত্রী হাওয়ার ঘরে একসাথে একজন ছেলে একজন মেয়ে যমজ দান করতেন। সুবহানাল্লাহ। বিবাহের নিয়ম ছিল, আগের গর্ভে যারা দুনিয়াতে আগমন করছে, এখানের ছেলে সন্তান পরের গর্ভের মেয়েকে বিবাহ করবে, পরের গর্ভের মেয়ে আগের পরের গর্ভের ছেলে সন্তান আগের গর্ভের মেয়েকে বিবাহ করবে, এটা ছিল বিধান। কাবিল আদম নবীর সন্তান, তার সাথে যে বোন দুনিয়াতে আসছিল সে খুব রূপসী ছিল, সুন্দরী ছিল। আর হাবিল, তার সাথে যে বোন দুনিয়াতে আসছে ওই বোন দেখতে এত সুন্দরী ছিল না, কিন্তু বিধান তো হলো কাবিল হাবিলের সাথে যে বোন আসছে তাকে বিবাহ করবে, আর হাবিল কাবিলের সাথে যে বোন দুনিয়াতে আসছে তাকে বিবাহ করবে। এখন এটা কাবিল মেনে নিতে প্রস্তুত না। সে বলে আমি আমার সাথে যে বোন দুনিয়াতে আসছে যমজ বোন, আমি তাকে বিবাহ করব। সে বিধান মেনে নিতে চাচ্ছে না। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজনকে আদেশ করলেন, এই তোমরা দুইজন কুরবানি করো। সুবহানাল্লাহ বলেন না, সুবহানাল্লাহ। তোমরা দুইজন কুরবানি করো, যার কুরবানি কবুল হবে আসমান থেকে আগুন এসে যার কুরবানিকে জ্বালিয়ে দিবে, তার কুরবানি কবুল হবে। আর সেই তার কুরবানি কবুল হবে, আর সেই
কাবিলের সাথে যে সুন্দরী বোন আসছে তাকে বিবাহ করবে। এই যে কুরবানির আদেশ, তো দুইজন, কাবিল সে ছিল কৃষক, সে কৃষি জাতীয় কিছু বস্তুকে আল্লাহর রাস্তায় দান করেছে, কিন্তু তার দিলের অবস্থা ভালো ছিল না। দিলের অবস্থা ছিল এমন, যাই হোক আমি যা সিদ্ধান্ত নিয়েছি তাই করব। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। কাবিল, হাবিল, প্রথম দ্বিতীয় জন হাবিল যে সে আল্লাহর রাস্তায় কোরবানি করার জন্য একটা মোটা তাজা জন্তু আল্লাহর রাস্তা সে কুরবানি করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার কুরবানি কবুল করছে, সিদ্ধান্ত হয়ে গেছে। এই ফাঁকে দিয়ে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহ হজের জন্য তিনি চলে গেছেন। এই যে ঘটনা ঘটছে, কাবিল এই সিদ্ধান্ত মানবে না, তো সে কি করছে আল্লাহ তাআলা এটা কোরআনে কারিমে বলে দিতেছে। إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر। দুই ভাই প্রত্যেকে কুরবানি করছেন, তাদের একজনের কুরবানিকে কবুল করা হয়েছে, আরেকজনের কুরবানিকে কবুল করা হয় নাই। যার কুরবানি কবুল করা হয় নাই সে এবার হিংসা বশত বলতেছে, তোমার কুরবানি কবুল করা হয়েছে, তাই তুমি কামিয়াব, সফল কাম, তোমাকে বাবা বিবাহের জন্য আমার সাথে যে বোন আসছে তাকে নির্ধারণ করবে। এই হিংসা বশত হয়ে সে তার ভাই, আপন ভাইকে হত্যা করার জন্য উদ্যত হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন, নাউজ। পৃথিবীর সর্বপ্রথম মানব হত্যা। আমি তোমাকে হত্যা করে ফেলব, কেন? তোমার কুরবানি কবুল হয়েছে। তো যে ভাইয়ের কুরবানি কবুল হয়েছে তিনি একটা উত্তর দিছেন, এটা শুধু কিয়ামত থেকে শুরু করে দুনিয়ার শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আল্লাহর রাস্তায় যত কুরবানি করবে, যত প্রকারের কুরবানি করবে, সকলের জন্য আল্লাহ তাআলা নসিহত রেখে দিয়েছেন। ওই ভাই বলছে, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ তাআলা তো একমাত্র খোদা ভীরু বান্দাদের কুরবানিকে কবুল করেন। সুবহানাল্লাহ। আমি আল্লাহকে ভয় করি, আল্লাহর ভয় নিয়ে আমি কুরবানি করেছি, এই জন্য আমার কুরবানি আল্লাহ কবুল করেছে। কিয়ামত পর্যন্ত যারা আল্লাহর ভয় নিয়ে কুরবানি করবে, তাকওয়া নিয়ে কুরবানি করবে, আল্লাহ তাআলা তাদের কুরবানিগুলোই কবুল করবেন। সুবহানাল্লাহ। এই হলো বাবা আদমের সময়ও কুরবানির দৃষ্টান্ত আমি আপনাদের সামনে পেশ করলাম, হার জামানাতেই। তবে ওই সময়ের কুরবানিটা ব্যাপক ছিল, জন্তু জবাহ করার মাধ্যমে হয়তো, অথবা অন্য কোনো জিনিস আল্লাহর রাস্তা দান করার মাধ্যমে কুরবানি হতো। তো আল্লাহ তাআলা সূরাতুল হজ্জে এটাই বলছেন যে প্রত্যেক জাতির জন্য আমি কুরবানিকে নির্ধারণ করে দিয়েছি, যাতে করে তারা কুরবানির জন্তুগুলো জবাহ করার সময় আমি আল্লাহর নাম উচ্চারণ করে। সুবহানাল্লাহ। ফাইলাহুকুম ইলাহুন ওয়াহিদুন ফালাহু আসলিমু। তোমাদের মাবুদ এক মাবুদ, তোমাদের আল্লাহ হলেন একজন। বলেন আমাদের আল্লাহ কয়জন? একজন। এবার আল্লাহ নিজেই বলেন ফালাহু আসলিমু। তোমাদের আল্লাহ তাআলার বিধিবিধানের সামনে তোমরা তোমাদের মস্তককে অবনত করে দাও। সুবহানাল্লাহ। কুরবানি এটা আমার বিধান, এই বিধানের সামনে তুমি তোমার মাথাকে নত করে দাও, তুমি এই বিধানের সামনে নিজেকে সঁপে দাও। আর মনে রেখো, যারা আল্লাহ তাআলার বিধিবিধানকে মাথা পেতে নিল তারা হলো বিনয়ী বান্দা। বলেন তারা কি? বিনয়ী বান্দা। আল্লাহর হুকুমের সামনে নিজে নমনীয় হয়ে গেছে, বিনয়ী হয়ে গেছে। ও নবী ওয়াবাশশিরিল মুখবিতিন, আল্লাহ কোরআনে নবীকে বলতেছেন, ও নবী আপনি এই সমস্ত বিনয়ী বান্দাদেরকে জান্নাতের সুসংবাদ দেন। সুবহানাল্লাহ। বিনয়ী বান্দা কারা? তাদেরও আল্লাহ বিস্তারিত আলোচনা করছেন। আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, তাদের সামনে যখন আল্লাহ তাআলার আলোচনা করা হয়,
আল্লাহর জিকির করা হয়, আল্লাহর বিধিবিধানের আলোচনা করা হয়, আল্লাহর নাম উচ্চারণ করা হয়, আল্লাহ তাআলার ওয়াদার উচ্চারণ করা হয়, আল্লাহ তাআলার পক্ষ থেকে সতর্কবাণীর উচ্চারণ করা হয়, তাদের হৃদয়গুলো তখন ভীত কম্পিত হইতে থাকে। সুবহানাল্লাহ। ওয়াজিলাত কুলুবুহুম, ওয়াজিল বলা হয় কারো সম্মানে হৃদয়ের মাঝে ভয়ভীতি সৃষ্টি হওয়া। আর সত্যিকারের মুমিন যে আল্লাহর নাম স্মরণ হওয়ার সাথে সাথে তার হৃদয়ে ভয়ভীতি শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। ওয়াল মুকিমিস সালাহ। এই বিনয়ী বান্দাদের দ্বিতীয় নাম্বার গুণ হলো ওয়াসাবিরিনা আলা মা আসাবাহুম, বিপদ আপদে ধৈর্য ধারণশীল থাকে। ওয়াল মুকিমিস সালাহ, নামাজ কায়েম করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ বলে আমি তাদেরকে যা রিজিক দিয়েছি এ থেকে আমার হুকুম অনুপাতে তারা খরচ করে। সুবহানাল্লাহ। কুরবানি এটা আল্লাহ পাকের হুকুম, এই জন্য বান্দা আল্লাহ পাকের হুকুমকে পালন করে আল্লাহর দেওয়া মাল থেকে খরচ করার মাধ্যমে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এবার আসেন কুরবানির জন্তু পশু, আল্লাহ বলেন এটাকে আমি আল্লাহ তথা ইসলামের নিদর্শন বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহ লাকুম ফিহা খায়র। বুদুন বলা হয় কুরবানির জন্য যে উটকে জবেহ করা হয়। হাজী সাহেবরা মক্কা শরীফে যে হাদি নিয়ে যায় এটাকে বুদুন বলা হয়, ব্যাপকভাবে কুরবানি বলা হয়। এই জন্য আল্লাহ বলেন কুরবানির উট গরু জাআলনাহা লাকুম, আমি এইগুলোকে তোমাদের জন্য নির্ধারণ করে দিয়েছি। মিন শাআইরিল্লাহ, আমি আল্লাহর অন্যতম নিদর্শন। সুবহানাল্লাহ। তথা ইসলামের অন্যতম নিদর্শন হিসাবে আমি কুরবানিকে নির্ধারণ করে দিয়েছি। সুবহানাল্লাহ। ইসলামের বিধিবিধান, যে বিধান আল্লাহ তাআলার নিদর্শন রূপে সকল বিধান নয়, কিছু কিছু বিধিবিধান যেগুলো ইসলামের নিদর্শন আলামত, এর মধ্যে কুরবানি হলো অন্যতম ইসলামের একটা নিদর্শন, একটা আলামত। এই জন্য এটার গুরুত্ব অনেক বেশি। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ তাআলা ইরশাদ করেন লাকুম ফিহা খায়র, এই যে কুরবানি করবা, এই কুরবানির মধ্যে তোমাদের জন্য কল্যাণ রয়েছে, দুনিয়াবি কল্যাণও রয়েছে, আবার আখিরাতের কল্যাণও রয়েছে। এই কুরবানির মাধ্যমে প্রথমত তোমরা তোমাদের হায়াতের শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ। আর আখিরাতের কল্যাণ কি? সাহাবায়ে কেরামের জামাত আল্লাহর রাসূলকে প্রশ্ন করছেন। ইবনে মাজাহ শরীফের 3127 নম্বর হাদিস, যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবীজির সাহাবীরা একদিন আল্লাহর রাসূলকে বলতেছে, মা হাযিহিল আদাহি ইয়া রাসূলুল্লাহ, ওগো সরকার কুরবানিটা কি আমাদেরকে বলেন। ক্বালা সুন্নাতু আবিকুম, আল্লাহর নবী বললেন এটা হলো তোমাদের বাবা ইব্রাহিমের সুন্নাত। সুবহানাল্লাহ। এবার সাহাবায়ে কেরাম আবার প্রশ্ন করলেন, ওয়া মা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল এই কুরবানির মধ্যে আমাদের কি সওয়াব রয়েছে, আমাদের কি উপকারিতা রয়েছে। সরকারে তো আলম নবী বলেন লিকুল্লি শারাতিন হাসানা, কুরবানির পশুর প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ একটা করে নেকি দান করবেন। সুবহানাল্লাহ। এবার সাহাবায়ে কেরাম আবার প্রশ্ন করলেন, ফামাসসুফ ইয়া রাসূলুল্লাহ, লুমশ প্রাণী যেগুলো, যে প্রাণীগুলোর মধ্যে অনেক পশম রয়েছে, এই প্রাণীগুলোর প্রত্যেকটা পশমের বিনিময়ে কি আল্লাহ সওয়াব দিবেন? সরকারে তো আলম নবী বলেন হা হা লিকুল্লি শারাতিন মিন
মিনাস সুফি হাসানা, লোমশ প্রাণী যে প্রাণীগুলোতে অনেক পশম রয়েছে সেই প্রাণীগুলো কুরবানি করলে প্রত্যেকটা পশমের বিনিময়ে একটা করে নেকি রয়েছে। সুবহানাল্লাহ। এ হলো বান্দা কুরবানির মধ্যে তার জন্য কি উপকারিতা রয়েছে, এটাই আল্লাহ বলছেন লাকুম ফিহা খায়র, এই কুরবানির মাঝে তোমাদের কল্যাণ রয়েছে। সুবহানাল্লাহ। তাযকুরু ইসমাল্লাহি আলাইহা সাওয়াফ, উট দাঁড়ানো অবস্থায়, উটকে কুরবানি করা হয় দাঁড়ানো অবস্থায়, এটা হলো উটের কুরবানি। সামনের একটা পাকে বেঁধে দাঁড়ানো অবস্থায় উটকে কুরবানি করা হয়। আল্লাহ বলতেছেন ফাযকুরু ইসমাল্লাহি আলাইহা সাওয়াফ, এই উটগুলো যখন তোমরা সারিবদ্ধভাবে দাঁড়ানো অবস্থায় কুরবানি করবে, কুরবানির সময় তোমরা আমি আল্লাহর নাম উচ্চারণ করবে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন কুরবানির গোশত এগুলো আমরা কি করব? ফাইদা ওয়াজাবাত জুনুবুহা, যখন কুরবানির প্রাণীটা জবেহের পর নিস্তেজ হয়ে জমিনে কাত হয়ে পড়ে যাবে, ফাকুলু মিনহা, তোমরা নিজেরাও এই কুরবানির গোশত ভক্ষণ করো। সুবহানাল্লাহ। পিছনের উম্মতের জন্য কি ভক্ষণ করার সুযোগ ছিল? কি বলেন? না। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে কুরবানির গোশত খাওয়ার সুযোগ করে দিয়েছেন। শুধু সুযোগ না, কুরবানি করার পরে যে এই 4 দিন আমরা রোজা রাখা হারাম, এটাকে ফুকাহায়ে কেরাম লিখছেন দিয়াফাতুল্লাহ, এই 4 দিন বান্দাকে আল্লাহ দাওয়াত দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ দাওয়াত দিবেন, আল্লাহর পক্ষ থেকে দিয়াফত, দাওয়াত, মেহমানদারি হবে। ফাইদা ওয়াজাবাত জুনুবুহা ফাকুলু মিনহা, এই কুরবানির গোশত তোমরা নিজেরা ভক্ষণ করো। ওয়া আত'ইমুল কানি'a ওয়াল মু'তার, এবং যারা কানি'a দুস্থ, অভাবগ্রস্ত, দরিদ্র, তাদেরকে তোমরা খাওয়াও। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। নিজেদের খাবারের কথাও আল্লাহ বলছেন। কানি'a, মু'তার, আল্লাহ 2টা শব্দ ব্যবহার করছেন। কানি'a হলো ওই অভাবগ্রস্ত ব্যক্তি যে অন্যের কাছে চাই না, নিজের অভাবকে লুকিয়ে রাখে, কিন্তু মানুষ তাকে কোনো কিছু দিলে এগুলো পেয়ে সে সবর করে। সুবহানাল্লাহ। এমন অনেক মানুষ আছে। আপনার 5 তলা ভবনে কোনো বান্দা আছে, কুরবানি করে নাই, কিন্তু সে হাত পাতবে না, সে আপনার দরজায় আসবে না, আপনার কাছে এসে সে চাইবে না। আল্লাহ তাআলা তার কথাও বলছে, সে কানি'a, সে তুষ্ট, সে তার অভাবকে অন্যের কাছে প্রকাশ করে না। এই সমাজে অনেকে এমন আছে, মধ্যবিত্ত নয়, নিম্নবিত্ত, কোনো মতে সে চলে, কিন্তু অন্যের কাছে হাত পাতে না। আল্লাহ বলেন এই সমস্ত লোককেও তোমরা কুরবানির গোশত খাওয়াও। সুবহানাল্লাহ বলেন। তো কি করব আমরা? এদেরকে খুঁজে খুঁজে দেওয়ার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। কি বলেন? এটা আল্লাহ পাকের নির্দেশ। কারণ কুরবানি তো করছি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য কুরবানি করছি। তো আল্লাহ তাআলা আমাকে আদেশ করছে আমি নিজে খাওয়ার জন্য, অভাবগ্রস্ত যারা চাই না তাদেরকে খাওয়ানোর জন্য। ওয়াল মু'তার, মু'তার হলো ওই অভাবগ্রস্ত যে মানুষের দুয়ারে যায়, গিয়ে অভাব প্রকাশ করে। আল্লাহ বলেন এদেরকেও তোমরা খাওয়াও। সুবহানাল্লাহ। তাহলে এই আমলটা নবীর কাছে পছন্দনীয় ছিল। এজন্য সত্যিকারের যারা আমরা আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি করব, আমরা নিজেরাও খাবো। যে অভাব প্রকাশ করে না, আমার দরজায় আসে না, তাকেও আমি খুঁজে দেব আমার সাধ্য অনুযায়ী। আর যে আমার সামনে এসে অভাব প্রকাশ করে তাকেও দিব। এখানে দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে এটা আসছে যে মুস্তাহাব পদ্ধতি হলো নিজের জন্য 1 ভাগ, আত্মীয় স্বজনদের জন্য 1 ভাগ, গরিব মিসকিন ইয়েতিমদের জন্য 1 ভাগ। ইয়েতিম মিসকিন যারা, তাদের ব্যাপারে আমাদেরকে অবশ্যই সহনশীল হওয়া চাই। এটা অনেক বড় সৌভাগ্যের ব্যাপার, ইয়েতিমের জিম্মাদারি নেওয়া, ইয়েতিমের খোঁজ খবর নেওয়া।
জিহাদ করা, আল্লাহর রাস্তায় জিহাদ করা, আমি আপনাদেরকে বলি এটা কি সাধারণ ব্যাপার না অসাধারণ ব্যাপার? বলেন অসাধারণ। আমাদের জীবনে আমরা জিহাদের ময়দানে আসি নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিম এবং বিধবাদের পিছনে যারা তাদের ভরণ পোষণের জন্য চেষ্টা করে, নবী তাদেরকে মুজাহিদদের সাথে তুলনা করছেন। সুবহানাল্লাহ। রোজা যারা রাখে, নফল রোজা যারা রাখে, তাদের সাথে তুলনা করছেন। রাত্রি যাপন, রাত্রি সজাগ থেকে যারা ইবাদত করে, তাদের সাথে তুলনা করছেন। বুখারী শরীফের হাদিস, 6006 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, الساعي على الأرملة والمسكين كالمجاهد في سبيل الله। সরকারে তো আলম নবী বলেন যে এতিম বিধবাদের ভরণ পোষণের জন্য চেষ্টা করলো, সাই আপনারা সকলেই জানেন, সাই করা সাফা মারওয়ার মাঝে মানে দৌড়াদৌড়ি করা। সাই অর্থ হলো দৌড়াদৌড়ি করা, মানে এতিম বিধবাদের ভরণ পোষণের জন্য যে দৌড়াদৌড়ি করলো তারা উদ্দেশ্য কি? মানে সব সময় তাদের ভরণ পোষণের খোঁজ খবর নিল। সুবহানাল্লাহ। সব সময় তাদের ভরণ পোষণের খোঁজ খবর নিল। একদিন নিয়েছে, 2 দিন নিয়েছে, এটাও ভালো, কিন্তু এই হাদিসের ফজিলত ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা সব সময় এতিম বিধবা মিসকিন অসহায়দের খোঁজ খবর নেই। নবী বলেন এদের মর্যাদা কেমন? কাল মুজাহিদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় মুজাহিদ জিহাদ করে সে যেমন মর্যাদাপূর্ণ, এই মর্যাদাপূর্ণ ব্যক্তির সাথে এতিম অসহায় বিধবাদের জন্য যারা সব সময় চেষ্টা করে, তাদের মর্যাদা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলনা করেছেন। সুবহানাল্লাহ। এখানে মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করছেন, জিহাদ করার জন্য অনেক বড় ধৈর্যশীল হইতে হয়। জিহাদের ময়দানে অনেক বড় সবরের সাথে জিহাদ করতে হয়। আবার পাশাপাশি নফস এবং শয়তানের সাথেও লড়াই করতে হয়। শয়তান এবং নফস বলে তোমার কি দরকার আছে আরেকজনকে বাঁচানোর জন্য? ফিলিস্তিনের মুসলমানদের জন্য তোমার জিহাদ করার কি প্রয়োজন? তুমি তো তোমার পরিবার নিয়ে শান্তিতে আছো, তুমি কেন যাইবা? এটা হলো শয়তান এবং নফসের ধোঁকা। এটাকে মোকাবেলা কইরা মুজাহিদ আল্লাহর রাস্তায় বের হয়। সুবহানাল্লাহ। আবার আল্লাহর রাস্তায় বের হওয়ার পরে জিহাদ চলতেছে, শেষ হইতেছে না। 1 বছর 1.5 বছর এই যে সবর, আল্লাহর রাসূল বলেন এই যে মুজাহিদিনদের সাথে তুলনা, আল্লাহ রাসূলের এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলেন এখানে 2টা বিষয় খুবই লক্ষণীয়। মুজাহিদ যেমন সবরের সাথে জিহাদ করতে থাকে, আবার নফস এবং শয়তানের বিরুদ্ধে লড়াই করার মাধ্যমে জিহাদ করতে থাকে। এতিম মিসকিন অসহায় বিধবাদেরকে যারা সহযোগিতা করে, তাদেরকেও এই 2 জিনিসের সাথে মোকাবেলা করতে হবে, সবর করতে হবে, ধৈর্যশীল হতে হবে। আবার নফস এবং শয়তান আয়েশা বলবে তুমি আরেকজনের জন্য এত করতেছো কেন? এত দরকার কি? তুমি তো ভালোই আছো। পর উপকার করার ক্ষেত্রে নফস নিজেকে অনেক বড় ধোঁকা দেয়। প্রথম নাম্বার নফস এবং শয়তান বাধা দেয়। দ্বিতীয় নাম্বার আপনি এই কাজটা করে ফেলছেন, পরোপকার, এতিমের সহযোগিতা করছেন, মিসকিনের সহযোগিতা করছেন। এই যে আপনারা মাদ্রাসার এতিমখানায়, এই এলাকাতে আপনারাই মাদ্রাসা করছেন, আপনারাই এতিমখানা করেছেন, আপনারা এটার দায়িত্ব নিয়েছেন, আপনারা এটার দায়িত্ব নিয়েছেন। এখন এই দায়িত্বের পিছনে যারা চেষ্টা করবে, যে যার জায়গা থেকে চেষ্টা করবে, সে এই হাদিসের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সর্বদা সবসময় একটা ফিকির যে তাদের জন্য তো আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন, আল্লাহ রাসূল নির্ধারণ করে দিয়েছেন এই অর্থগুলো এতিমদের জন্য, এই অর্থগুলো মিসকিনদের জন্য, এগুলো স্বাবলম্বীদের খাওয়ার কোনো সুযোগ নেই। এই চেষ্টাটা ধারাবাহিক যারা করবেন তাদেরকে ধোঁকা দিবে নফস। আরে তুমি আরেকজনের জন্য এত টানাটানি কেন? আর এটা করার পরেও যদি এটা করেও ফেলি, তাদের পেছনে মেহনত করে ফেলি, আরেকটা ধোঁকা দেয়। সেটা কি? সেটা হলো এই আমলকে নষ্ট করার জন্য যে দিলের মধ্যে এটা আসে, আমি যে এদেরকে এটা করি, আমি যে মাদ্রাসার এতিমদের জন্য এটা দেই, মাদ্রাসাওয়ালা দিয়ে আমার নাম নেয় না, আমাকে বলে না, আমাকে ডাকে না। আমি যে আল্লাহর রাস্তায় কিছু দিতেছি, তাদেরকে দিতেছি, এরা তো আমাকে ডাকে না, আমাকে সহযোগিতা করে না, আমাকে বিভিন্ন সময় আমাকে ডাকে না। এই যে চিন্তা যে আমি দেই এই জন্য আমাকে ডাকবে,
আমাকে আলাদা সম্মান করবে, আমাকে আলাদাভাবে বলবে, এই চিন্তার মাধ্যমে শয়তান বান্দার এই আমলকে নষ্ট করে দেয়। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। কারণ আমি এতিমকে এতিমখানায় তার সহযোগিতার জন্য আমি কুরবানি দিয়েছি, তার সহযোগিতার জন্য আমি কুরবানির চামড়া দিয়েছি। এটা কি আমি ডাক পাওয়ার জন্য দিয়েছি নাকি আল্লাহকে খুশি করার জন্য দিয়েছি? বলেন, আল্লাহকে খুশি করার জন্য। রিয়া আন নাস, পর উপকারিতাতে যখন কেউ পর উপকারিতা করে তখন তার দিলে শয়তান এটা সৃষ্টি করে দেয় যে তারা কেন আমার কথা বলে না, তারা আমার কথা কেন আলোচনা করে না, অথবা সুযোগ হইলে আমি নিজেই আলোচনা করা শুরু করি যে আমি তো এটা করছি, ওইটা করছি। মুহাদ্দিসিন কেরাম বলেন, এই পর উপকারিতা করার পরে শয়তান বান্দার এই ভালো আমলটাকে মানুষের সামনে লোক দেখানো, প্রকাশ করার মাধ্যমে তার আমলটাকে নষ্ট করে দেয়। নাউজুবিল্লাহ বলি, নাউজুবিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সময় স্বল্প, আমি আপনাদেরকে বলবো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে যারা এতিম, অসহায়, বিধবাদের পিছনে চেষ্টা করে তাদেরকে মুজাহিদদের সাথে তুলনা করছে। আও কাল্লাযী ইয়াসুমুন নাহার ওয়া ইয়াকুমুল লাইল, যারা নফল রোজা রাখে তাদের সাথে তুলনা করছে, যারা রাত্রি জাগরণ করে, ইবাদত করে, তেলাওয়াত করে, জিকির করে তাদের সাথে তুলনা করছে। আমি যদি সব সময় এতিমদের পিছনে একটু চেষ্টা, তাদের ভরণ পোষণের জন্য একটু চিন্তা রাখি, তাহলে আমি মুজাহিদদের সাথে আমার তুলনা হয়ে যাবে। সুবহানাল্লাহ। অথচ আমি জিহাদ করি নাই, কিন্তু আমার এই আমলটাকে ওই মুজাহিদদের আমলের সাথে তুলনা করা হয়েছে। কারণ এখানে অনেক বড় সবরের ব্যাপার আছে, অনেক বড় ধৈর্যের ব্যাপার আছে। শয়তান এসে আমাকে ধোঁকা দিবে, নফস এসে আমাকে ধোঁকা দিবে, এই ধোঁকার মোকাবেলা করে আমি এই কাজ করতেছি। এই জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনাদের এতিমখানায়, আমরা তো এখনো দায়িত্বপ্রাপ্ত, যতদিন দায়িত্বে আছি আমরাও যে আপনাদেরকে বলি দায়িত্বের খাতিরে বলি না, আল্লাহকে রাজি খুশি করার জন্যই বলি। বারবার বলি, কেউ শুনতে কষ্ট পান যে হুজুর প্রতি জুমাতেই বলে এতিমদের কথা, মাদ্রাসার কথা। ভাই বলবো, কারণ আল্লাহ রাসূল বলছে যে ভালো কাজের দিকে পথ দেখাইবে, আর আরেকজন ভালো কাজ করবে, করনেওয়ালা যে সওয়াব পথ দেখাইছে তাকেও আল্লাহ সেই সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আমার বিশ্বাস আপনারা দান করে যা পান, আমরা যা বলি ইখলাসের সাথে দান করা, আপনারা যা সওয়াব পান আমি বলার দ্বারা সেই সওয়াব পাই। সুবহানাল্লাহ। এবার আসেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 6055 নম্বর হাদিসে আরেকটা সুসংবাদ দিয়েছেন, যারা এতিমের জিম্মাদার হবে, এতিমের ভরণ পোষণ যারা করবে তাদের জন্য আরেকটা সুসংবাদ নবীজি দিয়েছে, অনেক বড় সুসংবাদ। নবী বলেন এরা আমার পাশাপাশি জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। আমরা কি প্রত্যেকই নবীর পাশাপাশি জান্নাতে থাকতে চাই না? কি বলেন? তাহলে এতিমদের পিছনে, এতিমদের সহযোগিতায় আমাদের সব সময় সর্বদা সাধ্য অনুযায়ী চেষ্টা করব তো ইনশাআল্লাহ। কি বলেন? ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল বলেন আনা ওয়া কাফিলুল ইয়াতীম ফিল জান্নাতি কাহাতাইন। আমার দিকে তাকান, কাহাতাইন। এই দুইটা আঙ্গুল কতটুকু কাছাকাছি দেখেন, অনেক কাছাকাছি না? মধ্যমা আঙ্গুল এবং শাহাদাত আঙ্গুল অনেক কাছাকাছি কিনা বলেন? আল্লাহ রাসূল এইভাবে ইঙ্গিত করছে, আনা ওয়া কাফিলুল ইয়াতীম ফিল জান্নাতি কাহাতাইন। উম্মত আমার, এই মধ্যমা আঙ্গুল এবং শাহাদাত আঙ্গুল দুইটা যেমন কাছাকাছি, আমি এবং যে এতিমের ভরণ পোষণ করলো, তত্ত্বাবধান করলো, এতিমের দায়িত্ব নিল, সে আমার সাথে জান্নাতে এমন কাছাকাছি থাকবে। সুবহানাল্লাহ। এবার আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আগামীকাল ঈদুল আযহা, কোরবানির জন্তু আমরা খাবো। আল্লাহ আমাদেরকে দাওয়াত দিয়েছে, এখান থেকে আমরা অভাবীদেরকে দেব, অভাবগ্রস্তদেরকে দিব। আপনাদের এতিমখানায় যারা সহযোগিতা নেয় তারা অভাবগ্রস্ত দেখেই সহযোগিতা নেয়। এই জন্য তাদের জন্য আপনারা বিশেষ করে আপনাদের কুরবানির পশুর যে চামড়া, কেউ যদি নিজে খেতে চাই খেতে পারবে, নিজে ব্যবহার করতে চাই ব্যবহার করতে পারবে, কিন্তু বিক্রি করলে এটার বিধান হলো এটা গরিব মিসকিনদের জন্য নির্ধারিত হয়ে গেছে। এই জন্য আমরা সকলেই চামড়া বিক্রি করে দিই। আমি আপনাদের সামনে অনুরোধ রাখবো বিশেষভাবে, দেখেন 1,05,000 টাকা এতিমদের পিছনে প্রতি মাসে খরচ আপনাদের এতিমখানা। তো আপনাদের কুরবানির পশুগুলোর চামড়া যদি আসে তাহলে আপনাদের সকলের সম্মিলিত এই প্রচেষ্টায় তাদের 2 মাস বা 3 মাসের ভরণ পোষণের ব্যবস্থা হয়ে যাবে। এই জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা এই এলাকার যারা আছেন, বড় মসজিদের সাথে যারা সম্পৃক্ত, আশপাশে এলাকাবাসী যারা আছেন, এই মাদ্রাসা এটা হলো ওয়াকফকৃত মাদ্রাসা। বুঝবেন বিষয়টা, এটা কারোর ব্যক্তিগত মাদ্রাসা না। এমন না যে
এটা সভাপতি সাহেবের মাদ্রাসা, মুতাওয়াল্লি সাহেবের মাদ্রাসা, এই মসজিদের মুসল্লিদের মাদ্রাসা, এই মাদ্রাসা সকলের, এটা ওয়াকফ করা। আর ওয়াকফ করা মাদ্রাসাতে আবার এতিমখানা, এখানে অসহায় দরিদ্র ছাত্রদেরকে এখান থেকে সহযোগিতা করা হয়। তাহলে এই বাচ্চারা কোরআন পড়ে সারাদিন, দরিদ্র অসহায়, এই জন্য তারা মাদ্রাসার খাবারের টাকা দিতে পারে না, তাদেরকে এই টাকা থেকে খাবার দেওয়া হয়। এই জন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনাদের কোরবানির পশুগুলোর চামড়ার মাধ্যমে তাদের হয়তো 2 মাস বা 3 মাসের খাবারের ব্যবস্থা হবে। এজন্য আমি আপনাদের কাছে আপনাদের ইমাম হিসাবে বিশেষভাবে অনুরোধ রাখবো যে আপনারা আপনাদের কোরবানির পশুর চামড়াগুলো আপনারা অবশ্যই মাদ্রাসার এতিমখানায় দান করবেন ইনশাআল্লাহ। কি বলেন ইনশাআল্লাহ? এখানে একটা চামড়া এখন তো মূল্য কম তেমন না, হয়তো গত বছর 800 করে আমরা বিক্রি করছিলাম, হয়তো আর একটু বেশিও হতে পারে। তো এই টাকাটা 800 টাকা কি হবে, কিন্তু যখন সম্মিলিতভাবে সকলে দিবেন তখন এখানে একটা মোটা অঙ্ক আসবে, তখন তাদের জন্য 1 মাস 2 মাসের ভরণ পোষণের ব্যবস্থা হয়ে যাবে। আর পাশাপাশি শুধু এটা না, দেওয়ার সাথে সাথে এটাও চিন্তা করবেন, আমি তো এতিমের তত্ত্বাবধানে শরীক হইলাম, আমার জন্য সুসংবাদ, নবীর পাশে আমার জান্নাতে থাকার ব্যবস্থা হবে। সুবহানাল্লাহ। পাশাপাশি আপনারা গোশত বন্টন করেন, এতিমখানাতে যে সমস্ত ছেলেরা আছে, বাড়িতে চলে গেছে ছোট বাচ্চারা, এরা একদিন গোশত খায়, এমনও আমরা তাদের থেকে ইন্টারভিউ নিয়েছি, জিজ্ঞেস করছি। তারপরে তো এই জন্য আপনারা তো আত্মীয় স্বজনকে দিবেন, গরিব মিসকিনদেরকে দিবেন, যদি মনে চায় যে এতিমখানাতে সামান্য কিছু গোশত দিবেন, দিতে পারেন। এটাও মাদ্রাসাতে বাচ্চাদেরকে তাদের খাবারের সময়, এতিমদেরকে খাবারের সময় প্রতি সপ্তাহে 2 দিন গোশত দেওয়া হয়, তো তাদেরকে খাওয়ানো হবে। এটাতেও আপনারা অংশগ্রহণ করার জন্য চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কুরবানির মতো এত বড় আমলকে যথাযথভাবে করার তৌফিক দান করেন, আমিন। পাশাপাশি নিজেরা তো শুনছেন, প্রতিবেশী যে তাদেরকেও বলবেন যে আমাদের মাদ্রাসা ওয়াকফকৃত, লিল্লাহ বোর্ডিং আছে এখানে, এতিম ছাত্রদের জন্য চামড়াটা আপনারা দিয়ে দিবেন। আপনি বলার দ্বারাও, সে দেওয়ার দ্বারা যে সওয়াব পাবে, আপনি বলার দ্বারা সেই সওয়াব পাবেন। প্রত্যেকেই একটু মেহনত করব, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। পুরা এলাকাতে আমাদের মাদ্রাসার ছাত্ররা বেজ লাগিয়ে যাবে, উস্তাদরা থাকবে, আপনারা তাদেরকে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।